আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি 23 ব্যাচ, তোমরা একদম শেষের দিকে চলে আসছো পরীক্ষার। আর দুইটা পরীক্ষা বাকি আছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং জিএসটি পরীক্ষা। তো এই দুইটা পরীক্ষাকে একটু সিরিয়াসলি নাও, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। শুরুতে বলতে চাই যে তোমরা আসলে অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। তোমরা যারা এইচএসসি 23 ব্যাচের সেকেন্ড টাইমার, তোমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিতেছো এবং এখন পর্যন্ত লেগে আছো, অনেকে যাদের চান্স হয়নি। তো তোমরা আসলে অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। কারণ মানুষ যখন কোনো একটা কাজে ব্যর্থ হয়ে যায় বা মানে ফেইলিওরের মধ্যে দিয়ে যায়, তখন ওই জায়গা থেকে নতুন করে চিন্তা ভাবনা করার ক্ষমতা আসলে বা সাহস সবার থাকে না। তুমি তোমার মধ্যে যে সাহসটা আছে এবং তুমি যে এই সাহসিকতার পরিচয় দিচ্ছ, এইটাই অনেক বড় কিছু আসলে। ঠিক আছে, তুমি লাইফের এই জার্নি থেকে অনেক কিছু শিখে ফেলছো, এগুলা তুমি ভবিষ্যতে তোমার দেখবা যে এগুলা কাজে লাগতেছে। তো এই জার্নিতে তুমি শেষ দুইটা এক্সাম আছে, একটু কাজে লাগানোর চেষ্টা করো যেন তুমি ভালো একটা ফলাফল করতে পারো। হ্যাঁ, জিএসটি তে যেহেতু 17টা বিশ্ববিদ্যালয় আছে, খুব সাবধানতার সাথে সেট কোড রোল এগুলো ফিল আপ করে এক্সামটা দিবা। এরপরে দেখো, জিএসটির একটা এমন একটা পজিশন তোমার আসতে পারে যে পজিশনে তুমি শিওর না যে তোমার চান্স হবে কিনা। সেই রকম পজিশন আসলে বা আসুক বা না আসুক, তুমি এখন বুটেক্স অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে সেগুলোতে পরীক্ষা দিবা। ঠিক আছে, এটার একটা পরীক্ষা আছে মনে হয় কয় তারিখে যেন। এরপরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সাস্ট অধিভুক্ত এটাতেও পরীক্ষা দিবা। মানে তোমার ভর্তি হওয়ার যতগুলো অপশন আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে, সেটাতে পরীক্ষা দিবা। মানে যারা এখনো চান্স পাও নাই আর কি, পরীক্ষা দিবা। তোমার যতগুলো অপশন আছে সেগুলোর জন্য তোমার জন্য এলিজিবল থাকে যে হ্যাঁ, আমি এখানেও ভর্তি হতে পারবো, অপশন গুলো রাখবা। তো এইচএসসি 23 ব্যাচ, তোমরা যেন অনেক ভালো করতে পারো, সেটাই দোয়া করি। জীবনে যেন অনেক এগিয়ে যেতে পারো। তোমাদের আসলে বারবার প্রশংসা করতে মনে চায়, কারণ আসলে আমি জানি আমি এই সিচুয়েশন দিয়ে আসছি, যে আসলে কোন সিচুয়েশন দিয়ে সেকেন্ড টাইমাররা যায়, এটা আমি আসলে খুব ভালো মতো ফিল করতে পারি। ঠিক আছে, অনেকে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে, অনেকে প্রতিবেশীদের কটু কথা শুনে নানান ভাবে অবহেলিত হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া হয়। চার দেয়ালের মাঝখানে জাস্ট একা একা বসে প্রিপারেশন নিতে হয়। এটা যে কতটা কঠিন সময়, যার যার গেছে সেই বুঝে আর কি। তো এই কঠিন সময় তোমার পার করছো লাইফে, অনেক কিছু শিখে গেছো। হ্যাঁ, অনেক কিছু। এবং এইটা তোমাকে সার্ভাইভ করতে, ভবিষ্যতে আরো বিভিন্ন কঠিন সিচুয়েশন আসলে ইজিলি সার্ভাইভ করতে তোমাকে এই জার্নিটা হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারবা। মানে এরকম কষ্ট এই তোমার লাইফে তো এতদিনে আসে নাই। তুমি ফিল করতেছো যে এরকম সিচুয়েশন আমার আর আসে নাই, ইনশাল্লাহ আর আসবেও না। দেখবা যে এই কষ্টের কারণে তুমি ভবিষ্যতে সামনে এমন কিছু পেয়ে যেতে পারো যেটা তুমি আসলে কল্পনাও করো নাই। কিন্তু সবসময় মাইন্ডসেট এরকম রাখবা যে নতুন কিছু করতে, নতুন কিছু শিখতে, এই জায়গা থেকে এখন নতুন করে আরো কিভাবে ভালোভাবে আগানো যায়, নতুন করে কিভাবে নিজেকে পরিবর্তন করে আগানো যায়, সবসময় নিজেকে পরিবর্তনের চিন্তাটা মাথায় রাখবা। ঠিক আছে, আমি নিজেও এখন যে জায়গায় আছি, আমি যে পারফেক্ট আছি এটা না। আমার এখান থেকে আমার অনেক অনেক ইমপ্রুভ করার দরকার আছে, আমার নিজেরও অনেক ইমপ্রুভ করার দরকার আছে এই জায়গায়। ঠিক আছে, তো সবসময় যে জায়গায় আছো ওইখান থেকে স্কিল ডেভেলপ করার চেষ্টা করবা, নতুন করে সামনের দিকে নতুন উদ্যমে আগানোর চেষ্টা করবা। এবং তোমরা যে পরীক্ষাগুলো আছে সামনে, একটু ভালো মতো পরীক্ষাগুলো দাও। ঠিক আছে, লাস্ট টাইমে চিন্তা করবা না, মানে অতিরিক্ত টেনশন করবা না। আল্লাহ তাআলা দেখতেছেন। তুমি যদি আহ তুমি তো প্রিপারেশন নিছো, এখন আল্লাহ তাআলার হাতে যেটা তাকদিরে আছে সেটাই হবে। তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করে যাও এবং চেষ্টায় ত্রুটি রাখবা না আর কি। ঠিক আছে, যত জায়গায় অপশন আছে পরীক্ষা দাও, পরীক্ষা কেউ মিস দিও না, সবগুলো পরীক্ষা খুব ভালো মতো অংশগ্রহণ করো। আর কি বলা যায়। তো তোমাদের এই যে আবারও প্রশংসা করতে চাই যে আসলে এইচএসসি 23 ব্যাচ, দেখো তোমরা 6 7 8 মাস ধরে অনেকে প্রিপারেশন নিচ্ছে। এটা কি সহজ ছিল? মোটেও সহজ ছিল না। তো আহ, এই জার্নিটা তোমাদের জন্য ভবিষ্যতেও অনেকটাই হেল্পফুল হয়, সেই দোয়া করি। এবং এখান থেকে যা যা শিখছো সেগুলো ভবিষ্যতেও কাজে কাজে লাগাইতে হবে। এবং এখান থেকে শিক্ষা নিতে হবে আর কি। লাইফটা আসলে লেসন নেওয়ার জায়গা, তোমাকে লেসন নিতে হবে, বারবার শিক্ষা নিতে হবে বিভিন্ন জার্নি থেকে, বিভিন্ন ভুল থেকে। হ্যাঁ, তোমাকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে হবে। অনেক সময় মানুষ সফল হবে, অনেক সময় ব্যর্থ হবে, বাট লেগে থাকতে হবে আর কি। হ্যাঁ, স্বপ্ন নতুন করে দেখতে হবে। আমি যখন ফার্স্ট টাইমে চান্স মিস করলাম, মানে আমি যখন এইচএসসি লেভেলে ছিলাম, আমি তো আসলে বুয়েটে স্বপ্ন দেখতাম, বুয়েটে পড়বো। তো আল্লাহ তাআলা সেখানে আমাকে নিয়ে যান নাই। আমি পরে চেষ্টা করলাম আবার সেকেন্ড টাইম যে আমি কোনো জায়গায় চান্স পাই কিনা দেখি, সর্বোচ্চ চেষ্টা করছি।
আল্লাহর রহমতে আমি এখন এক জায়গায় আছি, জাহাঙ্গীরনগরে। এরপরে এখানে আমি আসলে নাও থাকতে পারতাম, অন্য কোনো জায়গায় থাকতে পারতাম। হয়তো ওই জায়গা থেকে নতুন করে অন্য স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখতে চেষ্টা করবা সবসময়। যদিও আসলে আমার কথাগুলো তোমরা কিভাবে নাও আমি জানি না। আমি যা ফিল করি আসলে সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করি। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছো। আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফিজ।